বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কয়েক 2 দিন ফোনে কথা বলে, 3 দিন সাক্ষাৎ করে, 4th দিন হাত ধরে, তারপরে যা কবার তাই করে। ওদের সম্পর্ক হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ওরা বসবাস করে স্বামী স্ত্রীর মতো, মেলামেশা করে স্বামী স্ত্রীর মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিমের, এমন একটি জামানা আসবে মহিলারা পোশাক পরবে কিন্তু তারা উলঙ্গ থাকবে। এটা কেমন কথা? কিন্তু সেই যুগ আমি দেখিনি। আল্লাহ রাসূল কি বলছেন? আমি সেই যুগ দেখিনি। মহিলারা কি পরবে? পোশাক পরবে, গায়ে পোশাক থাকবে কিন্তু তারা উলঙ্গ। আমার কথা কি বুঝছেন আপনারা? মানে এমন পোশাক, তাদের শরীরের যত স্ট্রাকচার বাহির থেকে এত স্পষ্টভাবে দেখা যায়, ওই পোশাক পরা আর না পরা সমান। আচ্ছা, এই যে মা এবং বোনেরা তো এখানে আছেন, খুতবা নিশ্চয় শুনছেন। মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি। মহিলাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সোজা 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা আর সিয়াম পালন করা, পর্দায় থাকা। এই 4টা কাজ করলে মহিলাদের জান্নাত কেউ ঠেকাতে পারবে না। কিন্তু মহিলারা জাহান্নামে বেশি। কেন বেশি? নগ্ন পোশাক। মনে হচ্ছে যেন গোটা পৃথিবীতে মহিলারা নিজের দেহকে প্রদর্শন করার জন্য একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কে কত নগ্ন পোশাক পরতে পারে। আমাদের দেশের মা বোনেরা তারা দেখে ভারতের নায়িকারা কোন ড্রেস পরে। সঠিক বলছি না ব্যাঠিক বলছি? ভারতের নায়িকারা কোন ড্রেস পরে, সেই পোশাক পরে। আচ্ছা বলেন, এই মা বোনেরা এরা কি মঙ্গল গ্রহের থেকে আসছে? নদীতে ভাসে আসছে? এরা কারা? এরা আপনার মেয়ে, এরা আমার মেয়ে, এরা আপনার বউ, না হলে আমার বউ, কেউ না কেউ তো। তাহলে এরা এইভাবে ঘোরে কিভাবে? পর্দা ছাড়া কিভাবে ঘোরে? এক শ্রেণীর নারীবাদীরা বলে মহিলাদেরকে বোরকার ভেতর প্যাকেট করে তাদের নাকি অধিকার হরণ করা হচ্ছে। তাদের কি করা হচ্ছে? হরণ করা হচ্ছে। আচ্ছা বলেন তো, ঘি চেনেন তো নাকি? একেবারে খাঁটি ঘি যদি আপনি গ্যাসের চুলার উপরে ধরেন কি হবে? গলে যাবে। একটা মেয়ে যদি নগ্ন হয়ে রাস্তায় বের হয়, ছেলেদের চরিত্র কি হবে? ভালো হবে না নষ্ট হবে? ভালো হবে। এই জন্য বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে না কমছে? বাংলাদেশের পত্রপত্রিকার কথা বলে বলছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে, এমন কোন সপ্তাহ নাই এরকম নিউজ পত্রিকায় নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বোঝো? কে কে বোঝো? ছোট ছোট ভাইয়েরা একটু হাত তোলো তো, আমাদের ছোট ছোট বাচ্চারা একটু হাত তোলো, মুরব্বীরা তো আর বোঝার দরকার নাই, ওই বয়স পার হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কয়েক 2 দিন ফোনে কথা বলে, 3 দিন সাক্ষাৎ করে, 4th দিন হাত ধরে, তারপরে যা কবার তাই করে। ওদের সম্পর্ক হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ওরা বসবাস করে স্বামী স্ত্রীর মতো, মেলামেশা করে স্বামী স্ত্রীর মতো। এটা হচ্ছে পশ্চিমা কালচার। কাদের কালচার? পশ্চিমা কালচার। এক শিয়ালের ল্যাজ কাটা গেছিল, এখন বাঁশের চিপায় করে ল্যাজ কাটা গেছে, তো সে শিয়ালের অবস্থানে ফিরে আসছে। আসার পরে বলতেছে, এই যে আমার লেজ কাটা গেছে, এটাই এখন আপডেট ভার্সন, এটাই মডার্ন ভার্সন, তোমরা সবাই লেজ কাটো। এক শিয়ালের লেজ কাটা দেখে সব শিয়াল লেজ কেটে ফেল দিল। আশরাফুল মখলুকাত মা এবং বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ঈমানদার নারী
পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। সেই নারী, আপনার কন্যা, আপনার মেয়ে বেপর্দা অবস্থায় বের হলে ওই মেয়ে পারফিউম ইউজ করে বেপর্দা অবস্থায় যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ আল্লাহর গজব তার উপরে বর্ষিত হতে থাকবে। আপনার স্ত্রী বের হলেও তাই হবে, আপনার বোন বের হয়ে গেলেও তাই হবে, আপনার বউ বের হলেও তাই হবে। এই জন্য হাদিসে বলা হয়েছে দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাইস কাকে বলে? এটা কিন্তু পুরুষ লিঙ্গবাচক শব্দ, মহিলার না। যেই মহিলার অভিভাবক মেয়েদেরকে বেপর্দা অবস্থায় ছেড়ে দেয় সেই পুরুষকে দায়ুস বলে। সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। শয়তানের প্রথম চ্যালেঞ্জ ছিল কি? একেবারে মানুষকে উলঙ্গ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন শয়তান সাগরের মাঝখানে চেয়ার বসায়, কুরসি বসায়। কুরসি বসায়া এখন এই জিন আর শয়তান যত আছে সবগুলোকে ডাকে, ডেকে বলে, আজ তুই কি করছিস? কয়, আমি দুইজনের মধ্যে মারামারি লাগাইছিস। না, এটা হলো না। তুই কি করছিস? একজনকে দিয়ে ঘুষ খাওয়াইছিস। না, এটা হলো না। তুই কি করছিস? আমি একজনকে দিয়ে চুরি করাইছি। না, এটা হলো না। এরকম একের পর এক পাপের কথা একেবারে শয়তানের যে ইবলিসটা, মূল শয়তান, ওর কাছে কি দিচ্ছে? আমলনামা পেশ করে, প্রত্যেক দিন পেশ করে। শেষে একজন বলতেছে যে আমি স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। ইবলিস শয়তান লাফ দিয়ে উঠে ওক জড়িয়ে ধরে বলে, তুই কাজের মতো কাজ করছিস, তুই বাঘের বাচ্চা। তার মানে হলো ফ্যামিলি স্ট্রাকচার, এটা হলো মুসলমানদের কালচার। ফ্যামিলি স্ট্রাকচার কাদের কালচার? গোটা পশ্চিমা বিশ্বে, আমেরিকা যান, ইউরোপ যান, গোটা পৃথিবীতে ঘোরেন, জনসংখ্যা শূন্যের কোঠায়। মহিলাদের সৌন্দর্য নষ্ট হবে বলে তারা বিয়ে করে না, বাচ্চা নেয় না, কিন্তু ফ্রি মিক্সিং করে, লিভ টুগেদার করে, জেনা করে বেড়ায়, কিন্তু বিয়ে করে না, বাচ্চা নেয় না। আমেরিকা এবং ইউরোপে জনসংখ্যা শূন্যের কোঠায় নেমে আসতেছে। এই যে ফ্যামিলি স্ট্রাকচার, এটা হলো পশ্চিমারা ধ্বংস করতেছে। আবার তার উপরে এক ধাপ এগিয়ে হযরত লূত আলাইহিস সালামের সময় পুরুষ পুরুষকে বিয়ে করতো, মনে আছে? সূরা লূতের মধ্যে আছে না, কওমে লূত? শেষে লূত আলাইহিস সালামের ছোট শিশু সন্তান ওকে পর্যন্ত ছাড়েনি, জোর করে ধরে নিয়ে গেছে না? কারা নিয়ে গেছে? কওমে লূতের লোকেরা। আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছে তাদেরকে? পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার অধিকাংশ স্টেটে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে মর্মে আইন রয়েছে। ইউরোপে অনেক দেশে সমকামী, পুরুষ পুরুষকে বিয়ে করার, মহিলা মহিলাকে বিয়ে করার আইনগত অধিকার দেওয়া হচ্ছে।